এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সুইটিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। কাছে এবং দূরে, দেশে এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই আলহামদুলিল্লাহ সুস্থ আছেন। আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো এটা হচ্ছে ঈদের দ্বিতীয় দিনের ব্লগ। তা আমি আমার হাজব্যান্ড যাচ্ছিলাম আমার বাবার বাড়ির দিকে। তা আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়ি 300 টাকা সিএনজি ভাড়া নেয় ঈদ উপলক্ষে। সিএনজি ভাড়া 300 টাকাই নিচ্ছে। তা আমার আব্বু খুব অসুস্থ। আর রমজানের দিকে আমার আব্বু আমার বাসায় এসেছিল, তখন কিন্তু আলহামদুলিল্লাহ অনেকখানি সুস্থ ছিল, কিন্তু এখন এত অসুস্থ হয়ে গিয়েছে বলার মতো না। মানে হাড় আহ, সব ভেসে উঠেছে একদম। আব্বুর খুবই খুবই শরীর খারাপ। খাওয়া দাওয়া করতে পারছে না একদম। তো আমার আব্বুর যেহেতু আলসারের সমস্যা আছে, তো আলসার অপারেশন করেছিলাম 2007 সালে। তারপর থেকে আব্বুর এই অবস্থা। খাওয়া দাওয়া খুব একটা ভালো করে করতে পারে না, যেহেতু ওনার খাদ্য নালীটা ঘুরিয়ে দিয়েছিল। আমাদের খাদ্য নালী যেরকম একদম সরাসরি সোজা, তো ওনারটা কিন্তু ওরকম একটু পেঁচানো। তো এই তো আমি আব্বুর পাশে বসেছিলাম। আমার এত খারাপ লাগছে, আমার বাবার হাতের মানে প্রতিটা অংশ দেখা যাচ্ছিল। পুরো বুক, পুরো সব কিছু। এখানে একটা ছোট টিউমারের মতো হয়ে উঠেছে। এই যে টিউমার, এটা একটা ছোট। তো এই তো আহ, বাচ্চারা কেউ আসেনি আমার, তো আমি একা এসেছি, আমরা দুজনেই এসেছিলাম। এই যে উম, আব্বুকে জিজ্ঞেস করছিলাম এটা তো আমি দেখিনি রমজান যখন আপনি আমার বাসায় গিয়েছিলেন, এটা কি আগে থেকে ছিল কিনা। তো আপু বলছে হ্যাঁ। তো রমজানের সময় তো আসলে একটু হাড় একটু মাংসটা একটু ছিল, তাই দেখা যায়নি। এখন যেহেতু হাড় একদম মাংস নেই, তাই আসলে দেখা যাচ্ছে জিনিসটা। তো আমার আব্বু একদম খাওয়া দাওয়া করতে পারছে না, আমাকে বলছিল যে আমি না খেয়ে না খেয়ে মারা যাব। তো আমাকে এই কথাটা যখন বলছিল, আমার কাছে খুবই খারাপ লাগছিল। তো আমি আব্বুর পাশে বসেছিলাম। তার কিছুক্ষণ পরে আসলে আমরা চলে যাব, ঘন্টা খানিকের মতো বসেছিলাম। তা আব্বুর সাথে আমি যখন ভিডিও কলে কথা বলেছেন, তখন আসলে বুঝতে পারিনি ওনার শরীর যে এতখানি খারাপ হয়ে গিয়েছিল। রমজানে যখন এসেছে তখন কিন্তু ভালোই ছিল, ভালোই মোটামুটি খাওয়া দাওয়া করতে পারতো। এখন একদমই করতে পারছে না খাওয়া দাওয়া। তো এই তো বাথরুমে একটু সাবধানে যাচ্ছে, এখনো বাথরুম করতে পারছে নিজে। তো আমার আম্মুর একটু দেখাশোনা লাগছিল। তো ঈদ করার জন্য আবার ভাইয়ের বাসায় ছিল আব্বু। এখন আবার গ্রামে এসেছে ঈদের জন্য। যাওয়ার জন্য অস্থির হয়ে গিয়েছিল ভাইয়ের বাসায়, আবার এখানে গ্রামে আসার জন্য অস্থির হয়েছিল। তার কিছুদিন এখানে থাকবে, তারপরে হয়তো ভাইয়া নিয়ে যাবে ওনাদেরকে। আব্বুর চামড়াগুলো সব ঝুলে পড়েছে।